7 লক্ষ দেশলাই কাঠিতে গড়ে উঠছে দুর্গা প্রতিমা। অবাক মনে হলেও শারদ উৎসবকে ঘিরে অভিনব এমনই নজির গড়ছে ব্যারাকপুর মোহনপুরের সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের ৩৮তম বর্ষে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একেবারেই ভিন্ন রূপে। প্রায় 7 লক্ষ দেশলাই কাঠি জোড়া দিয়ে প্রতিমাটি গড়ছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা শিল্পী জ্যোতির্ময় বণিক। কাঠি ব্যবহার হচ্ছে এর ভেতরে 7.5 লাখের মতো, আর সময় লাগছে এটার 3.5 মাস। বাল্যকালে আমি এই ঠাকুর একবার বানিয়েছি, তারপরে এখানে বাল্যকালের বন্ধু এখানে থাকাকালীন আমাকে 15 বছর থেকে বলছে যে আমাদের পাড়ায় একটা ঠাকুর বানিয়ে। বিভাস সরকারের সাথে যোগাযোগ করে এখানে এসে ঠাকুর, পাড়ার মানুষ প্রচুর আসছে, দেখে যাচ্ছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেমন মণ্ডপে বাঁশ, পাটের বস্তা ও নারকেলের দড়ি ব্যবহার করে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা দেওয়া হয়েছে, তেমনভাবেই ধীরে ধীরে গ্যাস লাইটারের ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া দেশলাই শিল্পকে পুনর্জীবিত করার প্রয়াসেই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। দেশলাই কাঠির বারুদ দিয়ে দেবীর মাথার চুল, গয়না তৈরি হয়েছে। শুধু মা দুর্গা নন, এভাবে মহিষাসুর, সিংহ, এমনকি সাপও বানিয়েছেন তিনি। 3 মাস ধরে তৈরি হচ্ছে এই প্রতিমা। দেশলাই কাঠিটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে হচ্ছে আমাদের মধ্যে একটু উড়ে যাচ্ছে সমাজে। আমরা লাইটার ব্যবহার করছি, গ্যাসের জাতীয় জিনিস। আমরা চাইছি কুটির শিল্পকে আমরা আবার পুনরায় ফিরে আনি, তাদের রুটি রুজি হোক, তার জীবনযাপন নির্বাহ ভালোভাবে সংসার পরিবাহ নিয়ে থাকে। তাই আমরা দেশলাই কাঠি নিয়ে প্রতিমাটা তৈরি করার জন্য ভাবনা চিন্তা রেখেছি আমাদের সর্বপল্লী উন্নয়ন সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। কমিটির তরফে জানানো হয়েছে, ব্যারাকপুর সর্বপল্লী এলাকার স্থানীয় বাসিন্দা বিভাস সরকারের বাল্যবন্ধু জ্যোতির্ময় বণিককে দিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই প্রতিমা গড়ার জন্য রাজি করানো হয়েছে। ইতিমধ্যেই এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে দেশলাইয়ের প্রতিমা ঘিরে।